ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার সবাই যারা মাধ্যমিক যারা রেজাল্ট পেল, যারা মাধ্যমিক রেজাল্ট দেখতে পেল তাদের চোখে, কিভাবে তারা রেজাল্ট করেছে, বিগত সালে তারা কিভাবে পড়েছে। তো 11 and 12 ক্লাসটা মাধ্যমিক 9 এর মতো না। 9 10 তোমাদেরকে পড়তে হতো, সিন আনসিন করতে হতো, কিন্তু এখানে আমাদেরকে মুখস্থ করতে হবে এবং বড় প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে, সেটা সিন থাকবে না, আনসিন থাকবে ফার্স্ট সেম থার্ড সেমে। কিন্তু আমাদের যে বড় প্রশ্ন সেকেন্ড সেম এবং ফোর্থ সেমে থাকবে সেটা 6 মার্কের করে থাকবে, এমসিকিউ থাকবে না, বড় নিজের মতো লিখতে হবে, যেমন আমরা বাংলায় লিখেছি ঠিক তেমন প্রশ্ন আসবে আমাদের ইংলিশে, মানে 11 এবং 12। কিন্তু 11 এবং 12 এর ফার্স্ট সেম এবং থার্ড সেম আমাদের এমসিকিউ বেসড এক্সাম হয়। এমসিকিউ বেসড এক্সাম হলেও আমাদের ফুল মার্ক 40, প্রজেক্ট 10, টোটাল 50। অর্থাৎ তোমাদের স্কুল থেকে দিবে 10 মার্কের এবং পরীক্ষা হবে আমাদের স্কুলে বসে 40 মার্কের। এই নিয়ে আমাদের ফুল মার্কস হলো 50। তোমাদের এই যে হিউজ সিলেবাস, মাধ্যমিক থেকে 11 আসার পরে তোমরা এই সিলেবাস দেখে ঘাবড়িয়ে যাবা, বই খুলে ঘাবড়ে যাবা, কিন্তু ভয় করার কোনো দরকার নাই। কারণ যুদ্ধের আগে আমাদেরকে স্ট্র্যাটেজি মানতে হয়। কোনো যুদ্ধ করার আগে পথ বিশ্লেষণ, কিভাবে তাকে ট্যাকল করব, সেই সমস্ত স্ট্রাগল গুলো আমাদেরকে মানতে হয়, স্ট্র্যাটেজি গুলো আমাদেরকে খাটাতে হয়। তো ঠিক সেইভাবে আমাদের 11 12 এর যে সিলেবাস আছে সেটা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী পড়বো। এগুলো খিবুড়ো করে পড়লে আমরা শেষ করতে পারবো না, অতএব এক্সাম খারাপ হবে। তো আজকের যে ক্লাস 11 এর ফার্স্ট সেমের সিলেবাস এবং রোড ম্যাপ এবং কিভাবে পড়লে তোমরা কামিয়াব হবা বা 40-এ 40 পাবা, ফুল মার্কস কিভাবে পাবা, সে সম্পর্কে আমি আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমি আলোচনা করছি। প্রথমের দিকে আমি আলোচনা করছি গল্প সম্পর্কে। গল্প আছে আমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের লেখা, খুব সুন্দর একটা গল্প। এই গল্পটা খুবই ইজি এবং সুন্দর, শুনতে ভালো লাগবে। এখান থেকে আসবে 4 মার্কের। স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, এখান থেকে আসবে 3 মার্কের। অমরনাথ, লেখক হলো সিস্টার নিবেদিতা, এখান থেকে আসবে 3 মার্কের। দ্য মডেল মিলিনিয়ার, এখান থেকে আসবে 3 মার্কের। আমাদের গল্প থেকে আসবে মোট 10 মার্কের। অতএব আমরা এই যে 4 3 3 6, 4 আর 6 10, 10 হয়ে গেল, মানে 4টি আছে, যেহেতু তোমাদের স্কুলে সিলেক্ট করে দিবে, তোমাদের স্কুলে গল্প সিলেক্ট করে দেবে কোন 3টি নিবে। তো অনেক স্কুলে অমরনাথ, স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, স্বামী অ্যান্ড মাদার ওরশিপ অ্যান্ড অমরনাথ, অনেক স্কুলে এই 3টে দেয়। আবার অনেক স্কুলে স্বামী অ্যান্ড মাদার ওরশিপ বাদ দিয়ে মডেল মিলিনিয়ার এটা দেয়। তো ফ্রেন্ডস, এটা স্কুলের উপরে পুরো নির্ভর করবে, স্কুলের উপরে, মানে কারণ ফার্স্ট সেম আমাদের মানে ক্লাস 11টা সিলেবাস কি দিবে কি দিবে না বৃত্তান্ত, এটা পুরো নির্ভর করবে, পুরো ডিপেন্ড করবে স্কুলের উপরে। তো ফ্রেন্ডস, আমি গল্প সম্পর্কে যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, অমরনাথ অ্যান্ড মডেল মিলিনিয়ার, প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমাদের ইউটিউবে ভিডিও আসবে এবং আসতে চলেছে। যাই হোক ফ্রেন্ডস, গল্প থেকে আসবে 10 মার্কের। অমরনাথ মানে আমাদের প্রথম গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের লেখা, এখান থেকে আসবে 4 মার্কের। স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, সিস্টার নিবেদিতা, এখান থেকে আসবে 3 মার্কের। অমরনাথ, সিস্টার নিবেদিতা, এখান থেকে আসবে 3 মার্কের। দ্য মডেল মিলিনিয়ার, এখান থেকে আসবে 3 মার্কের। এবার আমাদের মধ্যে কেউ কেউ ভাবছে যে আর কে নারায়ণ কি আমাদেরকে পেজ ছাড়বে না নাকি? আর কে নারায়ণ টেনে পড়লাম, ফাদার সেলফে, আবার ইলভেনেও আছে, তো আর কে নারায়ণ আমাদের সঙ্গে থাকবে, পেজ ছাড়ছে না। যাই হোক, আমাদের গল্প থেকে আসছে 10 মার্কের এবং আমাদের এই যে এখানে কবিতা, কবিতা থেকে আসছে 10 মার্কের। আমাদের এখানে মোট 3টি কবিতা আছে। 3টি কবিতা থেকে 3টি কবিতায় গুরুত্বপূর্ণ কবিতা এবং মোস্ট ইম্পর্টেন্ট কবিতা। আমাদের এই সেকেন্ড কামিং, সেকেন্ড কামিং তো খুবই গুরুত্বপূর্ণ কবিতা ফ্রেন্ডস। এই সেকেন্ড কামিং কবিতাটা আমাদের অনেক ইউনিভার্সিটিতে এমএতে থাকে, বিএ সিলেবাসে থাকে এবং কম্পিটিটিভ এক্সামের জন্য সেকেন্ড কামিং কবিতাটা, ডাব্লিউবিএস এর লেখা সেকেন্ড কামিং কবিতাটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমি আলোচনা করছি। কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই কবিতা থেকে আসছে 4 মার্কের, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। বেঙ্গল সিলার থেকে আসছে 3 মার্কের এবং সেকেন্ড কামিং এখান থেকে আসছে 3 মার্কের, যেটা উইলিয়াম বাটলার এর লেখা।
যে সেলিং টু বাইজেন্টাইন বাইজেন্টাইন কবিতাগুলো লিখেছে। তো ফ্রেন্ডস, আমাদের এই যে কম্পোজড আপন মিস্টার ব্রিজ, বেঙ্গল সেলার, দ্য সেকেন্ড কামিং, এই পুরো টপিক সম্পর্কে ফ্রেন্ডস ইউটিউবে ভিডিও আসতে চলেছে। খুব ইজি ওয়েতে তোমাদেরকে এক্সপ্লেন করে বোঝানো হবে এবং সেগুলো খুব এমসিকিউ বেসড করে বোঝানো হবে এবং এমসিকিউ আলোচনা করা হবে। তো কোনো টেনশন নেই, এই সমস্ত সিলেবাস গুলোকে নিয়ে কোনো টেনশন নেই। প্রথম দেখলে একটু ঘাবড়িয়ে যাওয়া, কিন্তু রোড ম্যাপ যদি জেনে যাও, তুমি স্ট্র্যাটেজি যদি মেনে চলো, তবেই তোমার কাছে এটা ইজি, তোমার কাছে ইজি মনে হবে। তো ফ্রেন্ডস, আমাদের গল্প এবং কবিতা আলোচনা করা হলো 10-10 20 মার্কের, এবং র্যাপিড রিডার, র্যাপিড মানে স্কিপ করা, লাফ মারা। এখানে আমাদের মেনলি র্যাপিড রিডারে 5টা পোর্শন থাকবে। এখানে স্কুলে যে কোনো 3টে দিবে, তোমাদের স্কুলে যে কোনো 3টে চুজ করবে। অনেক স্কুলে ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এই 3টে চুজ করে দেয়। আবার অনেক অনেক স্কুলে ওপেন উইন্ডো দেয়, কিন্তু আমাদেরকে মেন ফোকাস রাখতে হবে ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এই 3টে ফ্রেন্ডস খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমরা যদি কেউ অনার্স করো এবং ইংলিশ নিয়ে গবেষণা বা ইংলিশ নিয়ে পড়ার চেষ্টা করো বা চিন্তা করো, তবেই তোমাদের এই 3টি যে টপিক, এই 3টি টপিক মোস্ট ইম্পর্টেন্ট। কারণ অনেক ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট বিএ তে আছে, এমএ তে আছে, মানে তোমার গ্রাজুয়েশনেও আছে, মাস্টার্স ডিগ্রিতেও আছে আমাদের 3টি এই টপিক। তো ফ্রেন্ডস, আমাদের হলো 10-10-20 আর 10-30। এবার আর 10 হলো আমাদের এখানে আছে আমাদের টেক্সচুয়াল যে গ্রামার, টেক্সচুয়াল গ্রামার 5 মার্কের ফ্রেন্ডস। টেক্সচুয়াল গ্রামার 5 মার্কের। এই টেক্সচুয়াল গ্রামার বলতে গেলে বোঝানো হচ্ছে ভয়েস, ন্যারেশন, ক্লজ, স্প্লিট বা জয়নিং, ডিগ্রি, ন্যারেশন, ভয়েস এবং আর্টিকেল, প্রিপজিশন, কারেক্ট ফর্ম অফ ভার্বস, এই সমস্ত গুলো আসবে টেক্সচুয়াল গ্রামার। অর্থাৎ তোমরা যে সমস্ত টেক্সট গুলো পড়ছো, গল্প, কবিতা, এই গল্প কবিতা থেকে যত ধরনের গ্রামার হতে পারে সেই সমস্ত গ্রামার গুলো আসবে 5 মার্কের। এবং আমাদের আনসিন আসবে 5 মার্কের। এই আনসিন 5 মার্কের মানে আমাদের যদি আনসিন সম্পূর্ণ সঠিক হয়ে যায় তাহলে 5-5 পাওয়া যায়, কারণ এখানে অনার্স সাবস্টিটিউশন নেই, চিন্তা নেই তাহলে। তো ফ্রেন্ডস, এখানে 5 পাওয়া যায় এবং টেক্সচুয়াল গ্রামারেও 5 পাওয়া যায়। যদিও কারণ আমাদের কি, কারণ এই টেক্সচুয়াল গ্রামার তোমাদের টেক্সট থেকে আসছে, গল্প এবং কবিতা। কারণ গল্প আর কবিতা থেকে যত নোটসে আমাদের প্র্যাকটিস সেটে যত ধরনের গ্রামার আছে সেই সমস্ত গ্রামার গুলো প্র্যাকটিস করলেই আমরা কমন পেয়ে যাব, এবং এখান থেকে আসছে। তো ফ্রেন্ডস, আমাদের সিলেবাসটা এখন সেমিস্টার বেসড এক্সাম হচ্ছে। সেমিস্টার মানে 6টা মাসে একটা সেমিস্টার হয়। আগে আমাদের যে সিলেবাসটা ছিল, ওল্ড সিলেবাস, সেটা ছিল ইয়ার বেসড, আর এখন হলো সেমিস্টার বেসড। সেমিস্টার, দুটো সেমিস্টার মানে একটা ইয়ার হয়। অতএব তোমাদের ফার্স্ট সেম, সেকেন্ড সেম মিলে 11 ক্লাস, থার্ড সেম, ফোর্থ সেম মিলে 12 ক্লাস, অর্থাৎ দুটো সেমিস্টারে একটা ক্লাস। ফার্স্ট সেম, সেকেন্ড সেম 11 এবং থার্ড সেম, ফোর্থ সেম 12 ক্লাস। আমাদের স্কুলের স্যারে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমে তোমাদের কি পড়তে হবে কি পড়তে হবে না বৃত্তান্ত সেটা স্কুল থেকে চুজ করে দেবে, কিন্তু 12 এ যেটা তোমরা পড়বা থার্ড সেম এবং ফোর্থ সেম সেটা আমাদের বোর্ডস বেস করে দেবে। অর্থাৎ এখানে কোনো স্কুলের হাত নেই, তোমরা বোর্ডে যেই অনুপাতে তোমাদের সিলেবাসটা সাজানো হয়েছে সেই অনুপাতেই পড়বা। তো রোড ম্যাপ বলতে গেলে বোঝানো হচ্ছে যে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি কেমন হবে আমাদের পড়াশোনার? স্ট্র্যাটেজি না মানলে তুমি যুদ্ধে সফল হতে পারবে না। স্ট্র্যাটেজি না মানলে তুমি কোনো ব্যবসায় সফল হতে পারবে না। স্ট্র্যাটেজি না মানলে তুমি কোথাও সফল হতে পারবে না। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে স্ট্র্যাটেজি আলোচনা করছি। এই যে আমাদের এখান থেকে তো 3টি গল্প নেওয়া হবে। দ্য অ্যাস্ট্রোলজার্স ডে, সামি অ্যান্ড দ্য ওয়ারশিপ, অ্যান্ড অমরনাথ এবং মডেল মিলিয়নার, 4টি আছে, যেগুলো 3টে নিবে। তো 3টে নেওয়ার সময় যখন তুমি গল্পটা পড়বা, বইয়ে টেক্সট বই যখন গল্পটা পড়বা, প্রত্যেকটা লাইনের মানে জানবা, প্রত্যেকটা লাইনের মিনিং জানাটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা শব্দের মিনিং জানাটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা লাইনের মিনিং জানা মোস্ট ইম্পর্টেন্ট। এবং মনে ভাববা যে যে সমস্ত লাইনগুলো থেকে কোশ্চেন হতে পারে, তুমি বুঝতে পারবা যে এখান থেকে কোশ্চেন হবে, সেই সমস্ত লাইনগুলো আন্ডারলাইন করবা এবং ওই লাইনগুলোতে যতগুলো শব্দ আছে সেই সমস্ত শব্দগুলোর
তুমি সিনোনিমস খুঁজবা, বা সিনোনিমস জেনে নিবা। এবং কবিতা থেকে এই দেখো, গল্প থেকে যে সমস্ত কোশ্চেন গল্পগুলো পড়বা, প্রত্যেকটা লাইন পড়বা, প্রত্যেকটা শব্দ পড়বা, এবং প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা শব্দর তুমি মিনিং বুঝে বুঝে পড়বা। তবেই তোমার কাছে পড়াটা ইন্টারেস্টিং মনে হবে, নাহলে বোরিং ফিল হবে। তো ফ্রেন্ডস, আমি বলবো, এবং প্রত্যেকটা লাইন পড়তে পড়তে তোমরা এমসিকিউ সাজাবা, যে অমরনাথ শব্দের মানে কি, অমরনাথ কার লেখা, অমরনাথ কোথা, বা অমরনাথ বলতে গেলে কি বোঝানো হচ্ছে, বা এই অমরনাথটা কিরা আবিষ্কার করেছিল প্রথমে। এই সমস্ত যে কোশ্চেন তুমি যখন পড়বা, যে অমরনাথ একদল এরা আবিষ্কার করেছিল, তখন তুমি ওটা আন্ডারলাইন করলো, অমরনাথ আবিষ্কার করেছিল এরা। অমরনাথ কার লেখা, এই আমাদের সিস্টার নিবেদিতার লেখা। এই সমস্ত কোশ্চেন গুলো আমাদের হয়ে থাকে ফ্রেন্ডস। তো কবিতা দেখো, কম্পোজড আপন মিস্টার ব্রিজ, দ্য বেঙ্গল সেলার এবং সেকেন্ড কামিং। এই প্রত্যেকটা কবিতা থেকে আমাদের এমসিকিউ বেসড অনুযায়ী আমাদেরকে পড়তে হবে, এবং প্রত্যেকটা কবিতার যে লাইন, প্রত্যেকটা কবিতার যে শব্দ, এই শব্দের মাধ্যমে কি বোঝাচ্ছে, এই কবিতার মাধ্যমে কত ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, কি কি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, যেমন মেটাফর, সিমিলি, অ্যানেকডকি, সিনেকডকি, অ্যানাফোরা, এবং সিনেকডকি, অ্যানাফোরা, অ্যালিটারেশন, অক্সিমরন, কোথায় কি ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা লাইনের যে ফিগার অফ স্পিচ, সেই ফিগার অফ স্পিচ গুলো জানতে হবে। এবং তো আমাদের বেঙ্গল সিলার থেকে খুব ইম্পর্টেন্ট সিম্বল, এই কোন সিম্বলের মাধ্যমে কি বোঝানো হচ্ছে, এই যে চুরি আছে, সে চুরির অনেক কালার আছে, সে কোন কালারের মাধ্যমে কি বোঝানো হচ্ছে, কোন কালারের মাধ্যমে কি সিগনিফাই করা হচ্ছে, এই সমস্ত কোশ্চেন গুলো আমাদের পড়বে। তো সেকেন্ড কামিং, বেঙ্গল সিলার, এবং কম্পোস্ট আপন মিস্টার ব্রিজ, এই পুরো কবিতা থেকে তোমরা সিম্বলিজম, মেটাফর, ফিগার অফ স্পিচ, এবং প্রত্যেকটা লাইনের অর্থ সহ, মিনিং সহ তোমরা পড়বে। এবং শেষ পর্যন্ত আমি তোমাদেরকে বলবো, প্রত্যেকটা গল্প এবং কবিতা থেকে যে সমস্ত টেক্সচুয়াল গ্রামার গুলো হয়, সেই গ্রামার গুলো রেডি করবে। এবং এই সমস্ত গ্রামার প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আসতে চলেছে, বা আসবে, কোনো টেনশন নেই। এবং আনসিন প্র্যাকটিস করবে 5 মার্কে, তবেই তোমাদের ফুল মার্কস হবে 40-এ 40। যদি তোমরা এই স্ট্র্যাটেজি মেনে চলতে থাকো এবং পড়তে থাকো, তবে তোমরা 40-এ 39 40 পাবে। এবং মনে করো যে যখন তোমরা পড়বা গল্প কবিতা, তখন প্রত্যেকটা শব্দের অর্থ, প্রত্যেকটা লাইনের অর্থ, এবং ওই সমস্ত লাইন বা শব্দের সিনোনিমস কি হতে পারে, সিনোনিমস শব্দ কি কি আছে, ওই সমস্ত শব্দগুলো পড়বা, তবেই তুমি পরীক্ষায় 40-এর ভিতরে 39 বা 40 পাবে। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার নেক্সট পার্টে দেখা হচ্ছে অন্য একটা টপিক নিয়ে, তোমাদের কোনো গল্প বা কবিতা। তো সে পর্যন্ত আমার চ্যানেল অপেক্ষা করতে থাকো, এবং ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্টে বলো, এবং তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই সিলেবাসটা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে তারা সিলেবাস সম্পর্কে তাদের জ্ঞান ধারণা বা ধ্যান ধারণা হয়ে যাক। তো ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং আজকের ভিডিও।